তো ভাই লোক চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ড্র সেট। এর আগে একটা প্রেডিকশন ভিডিও বানাইছিলাম যে কোয়ার্টার ফাইনালে কোন কোন দল আসবে এইটা নিয়ে। 8টার মাঝখানে 7টাই কারেক্ট হয়েছে, একমাত্র ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হচ্ছে লিল। আমার এক্সপেকটেশন ছিল যে লিল আসবে, বাট ডর্টমুন্ড প্রুভ মি রং। অ্যান্ড এই জায়গাতে আবার কোয়ার্টার ফাইনালের যেই সিনারিও এটা নিয়ে হাজির হয়ে গেছি। সেমিফাইনালে কোন কোন দল যাবে এই জায়গা থেকে এইটা নিয়ে একটা প্রেডিকশন ভিডিও। অ্যান্ড এগেইন প্রেডিকশন ইজ ফান, দেখা যাক মিলুক না মিলুক, বাট ইটস জাস্ট ফ্রম দ্য টপ অফ মাই হেড। ট্যাকটিক্যাল কোনো অ্যানালিসিস থেকে শুরু করে নাথিং, ইটস জাস্ট ফ্রম দ্য ফার্স্ট ইমপ্রেশন যেটা মনে হয়। তো সোজা গেমের মাঝখানে চলে যাই, গেম বাই গেম। প্রথমেই হাতের সামনে আছে আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যেই সিনারিওর মাঝখান থেকে উঠে আসছে, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা থেকে শুরু করে সিজনের শুরুতে মনে হইতেছিল যে ডাউন ফর্ম যাইতেছে, লিভারপুলের কাছে হারছে। সিজন যত আগাইতেছে ধীরে ধীরে মনে হইতেছে যে রিয়াল মাদ্রিদ গেটিং ব্যাক টু দেয়ার অরিজিনাল ফর্ম। সো এই ম্যাচের যদি একদম অনেস্ট অপিনিয়ন দেই, শুনতে ভাল লাগবে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদ যতখানি ফাইট দিছে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, আর্সেনালের কাছ থেকে ওইটা আমি আশা করতেছিলাম। গেম কম্পিটিটিভ হবে, বাট নট দ্যাট লেভেল অফ থ্রিল। একদম পিক ফুটবল নাইটের মতন যেই থ্রিলটা দিছে মাদ্রিদ ডার্বি, আমি এটা এক্সপেক্ট করতেছি না। এবং এর পেছনে কারণও হচ্ছে যে, আর একটা বড় কারণ হচ্ছে যে আর্সেনাল স্কোয়াডটাই ইনজুরিতে ভুগতেছে। সাকা প্রবাবলি নাই, স্ট্রাইকিং পজিশনে যথেষ্ট পরিমাণে ক্যাভিটি আছে। এই জায়গাতে আর্সেনাল কতখানি ফাইট দিতে পারবে আই ডোন্ট থিঙ্ক সো। ডিসেন্ট গেম হবে আশা করতেছি, বাট স্টিল আমার কাছে এই জায়গায় খুব একটা বিতর্কের জায়গা বা খুব একটা ডিটেইলে না গিয়ে রিয়াল মাদ্রিদ ইজ দ্য পিক। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান, প্যারিস অ্যান্ড অ্যাস্টন ভিলা। ইন্টারেস্টিং বলা যায় একটা জায়গায়, সেটা হচ্ছে যে অ্যাস্টন ভিলা এত দূর আসবে এইটার এক্সপেকটেশন মনে হয় আমিও করি নাই, ম্যাক্সিমাম লোকজনই করে নাই। এবং তাদের যে জার্নি, তাদের জার্নি যদি এই জায়গায় শেষও হয়, তারপরেও এটা একটা হিরোইক জার্নি। স্বল্প রিসোর্স নিয়ে এরকম ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসা চ্যাম্পিয়ন্স লিগে, সেটা আবার লিগের ম্যাচে না, মাঝখানে তারা বায়ার্নরে হারাইছে। অ্যান্ড অ্যাস্টন ভিলার মতন ক্লাব এই সিচুয়েশনে তারা কোয়ার্টার ফাইনালে, এটা একটা হিরোইক জার্নি। ওকে, বাট দেন এগেইন প্যারিসের এগেইনস্টে যদি খেলতে নামতে হয়, সমস্যা হচ্ছে যে পিএসজি এখন যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে, লিভারপুলকে পুরো কাঁপায় দিছে। ওয়েল, গেম শেষ পর্যন্ত ইসে গেছে, টাই ব্রেকারে গেছে লিভারপুলের সাথে, বাট দুইটা লেগেই আমরা এক্সপ্লোসিভ পিএসজিতে দেখছি। ফ্রন্ট থ্রি একদম ফাটায় খেলতেছে, ফ্রন্ট থ্রির তিনজনেই গেম চেঞ্জার। হুটহাট একা একা সোলো একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে এবং খুব বেশি এক্সপ্লোসিভ, আমি যেটা বললাম। সো এই রকম একটা ক্লাবকে, এইরকম একটা ফ্রন্ট লাইনকে অ্যাস্টন ভিলা যদি তাদের বেস্ট ফুটবলও খেলে, আই থিঙ্ক ইট উইল বি টাফ টু কন্টেইন। সো এইখানেও আমার পিক ইজিলি অবভিয়াসলি পিএসজি, সরি অ্যাস্টন ভিলা। তারা এই পর্যন্ত যা অ্যাচিভ করছে দ্যাট ওয়াজ গ্রেট, বাট আমার মনে হয় না যে পিএসজিকে তারা এই জায়গায় বিট করে সেমিফাইনালে যাইতে পারবে। যদি যাইতে পারে আমি নিজেই হ্যাপি হব অবভিয়াসলি, বাট আই ডোন্ট থিঙ্ক সো। নাও হিয়ার কামস বার্সেলোনা ডর্টমুন্ড। ওকে, নিজের ক্লাব হইলে যেটা হয়, পছন্দের ক্লাব হইলে যেটা হয় যে একটু নার্ভাসনেস কাজ করে, বাট নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা যদি করি, ডর্টমুন্ডের সাথে আমরা খেলছি এই সিজনে, তাই না? এবং তাদের হারাইছিও। অ্যান্ড ম্যাচে যেটা হয়, অনেক বেশি গোলের চান্স ক্রিয়েট হয় ডর্টমুন্ডের এগেনস্টে। ইনফ্যাক্ট বুন্দেসলিগার টিমগুলোর এগেনস্টে খেললে বেশিরভাগ ক্ষেত্রে এইটা হয়, অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলে এবং যে কারণে তাদের বিপক্ষে গোলের চান্স ক্রিয়েট হয় তুলনামূলক বেশি, বিকজ স্পেসটা একটু বেশি পাওয়া যায়। ওয়েল, বাট এই গেমের কথা যদি বলি, ডর্টমুন্ড এই পর্যন্ত আসবে এটা আমার কাছে খানিকটা সারপ্রাইজিং লাগছে, স্পেশালি তাদের সেকেন্ড লেগের যে ম্যাচটা খেলছে। এমন না যে ডর্টমুন্ড খারাপ টিম, বাট এই সিজনটা তাদের ওই লেভেলে অতখানি ভালো যাইতেছে না। সো সেই জায়গাতে ফার্স্ট লেগে ঘরের মাঠে ড্র করার পরে সেকেন্ড লেগে অ্যাওয়েতে গিয়ে এরকম জিতে আসবে, এই এক্সপেকটেশনটা আমার ছিল না। বার্সা ম্যাচের কথা যদি বলি, প্রথম ম্যাচটা হচ্ছে গিয়ে বার্সার হোমে। এই জায়গাটাতে বার্সার অবশ্যই অ্যাডভান্টেজ নেওয়া লাগবে, বিকজ সেকেন্ড ম্যাচ যেটা ডর্টমুন্ডের মাঠে, দুনিয়ার সকল বান্দাই জানে যে সিগন্যাল ইদুনা পার্কের যে ইয়েলো ওয়াল, ওইটার সামনে খেলা খুব একটা সহজ কিছু না। সো আমার মনে হয় না যে বার্সা সেই রিস্ক নিতে চাইবে। বাট ওকে, বলছিলাম শুধুমাত্র এইটা টপ অফ দ্য হেড থেকে প্রেডিকশনের ব্যাপার স্যাপার, ম্যাচের মাঝখানে চলে যাইতেছি। ম্যাচের মাঝখানে না গিয়ে সোজা আলাপ করলে অফকোর্স আই থিঙ্ক বার্সা শুড গো থ্রু এই জায়গাতে। যেভাবেই হোক, হোয়াট এভার হ্যাপেন্স, আমাদের হাতে জার্মান কোচ পর্যন্ত আছে। সো একটা জার্মান টিমকে হারাইতে পারবো না এটা মনে হইতেছে না। আই থিঙ্ক বার্সা উইল গো থ্রু।
স্টোরি মাঝখানে যাই হোক, আপ থাকুক ডাউন থাকুক। অ্যান্ড হিয়ার ইজ দ্য লাস্ট ম্যাচ অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান ওকে। যে ক্লাবের ফ্যান হন না কেন আমি বলবো যে এই ম্যাচের দিকে অবশ্যই নজর রাখতে, বিকজ এই সিজনের ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ফুটবল হইতে যাইতেছে এই ম্যাচটা। দুইটা লেগে খুবই এন্টারটেইনিং হবে। প্রথম কথা হচ্ছে, যদি আর 2 মাস আগে হইতো তাহলে আমি চোখ বন্ধ করে বলতাম যে ইন্টার মিলান। বলতাম এই কারণে, বিকজ ইন্টারের সিজন অলরেডি ভালো যাইতেছে অ্যান্ড বায়ার্ন মিউনিক অত ভালো ছন্দে ছিল না, বিশেষ করে বার্সার এগেইনস্টে যখন খেলছে। ওই সময়ের বায়ার্ন মিউনিকের সাথে এই সময়ের বায়ার্ন মিউনিকের ভালো রকমের পার্থক্য আছে। ট্যাকটিক্যালি অনেক বেশি অ্যাডাপ্ট করতেছে, স্কোর করতেছে প্রচুর গোল। লেভারকুসেনের সাথে ম্যাচটাই দেখা যায় যে সবাই এক্সপেক্ট করতেছিল যে লেভারকুসেনের সাথে খুবই টাফ একটা ফাইট হবে, ক্লোজ ম্যাচ হবে। বায়ার্ন পাত্তাই দেয় নাই। ইউসিএল হেরিটেজ থেকে শুরু করে ধীরে ধীরে সিজনের সাথে সাথে যাইতে যাইতে গেম ডেভেলপ করা, যেটাই বলি না কেন বায়ার্ন পাত্তাই দেয় নাই। তো ইন্টারের এগেইনস্টে যেটা হবে শেয়ানে লড়াই হবে। অ্যান্ড এই গেমটা যদি বলি, যে কেউ জিততে পারে, যে কেউ যাইতে পারে, এবং যে কেউই যদি যায় সারপ্রাইজড হবার মতন কোনো ব্যাপার এখানে থাকবে না। আমি জানি যে ইন্টার মিলানকে নিয়ে মানুষজন একটু তুলনামূলক কম ফলো করে, কম আলোচনা করে, বিকজ সিরিয়ার সেই দিনকাল আর নাই আগের মতন। আমরা 2000 সালের শুরুর দিকে যে সিরিয়াকে দেখছি, 90s যে সিরিয়াকে দেখছি, ওই ক্ল্যামারটা এখন হয়তো বা নাই। বাট ইন্টার যারা একটু খোঁজ খবর রাখে, দে উইল নো দ্যাট দে আর ইন ব্যাঙ্গার ফর্ম। সো এই সিনারিওতে বায়ার্ন মিউনিকের এগেইনস্টে খুবই টাফ একটা ম্যাচ হবে দুইটা ক্ষেত্রেই। ওয়েল, সো আমার প্রেডিকশন যেহেতু দেয়াই লাগবে, প্রেডিক্ট করতে গেলে আই উড সে যে I would pick Bayern. Okay, I would pick Bayern. Probably লেভারকুসেনের সাথে ম্যাচের প্রেডিকশনের সময়ও বলছিলাম could be UCL heritage experience or whatever, but ইন্টারেরও আসলে ভালো রকমের হেরিটেজ আছে এই জায়গাতে। But I am opting for Bayern. I don't know why. So this is the thing that I expect. দেখা যাক যখন কোয়ার্টার ফাইনাল শেষ হয়, সেমিফাইনালে আমার এই ড্রটা আসলে ম্যাচ করে কিনা, যে রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি এইটা এক্সপেক্ট করতেছি, অ্যান্ড বার্সেলোনা ভার্সেস বায়ার্ন। মাই গুডনেস, শেষ পর্যন্ত এটা ম্যাচ হোক না হোক, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। দুইটা ম্যাচ যদি হয়, পিএসজি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বায়ার্ন মিউনিখ, মাই গুডনেস, পুরো ইন্টারনেট ভাঙচুর অবস্থা হয়ে যাবে। বাট দিস ইজ মাই প্রেডিকশন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনার প্রেডিকশন জানাইতে অবশ্যই ভুলবেন না, বিকজ দিন শেষে prediction is fun, and at the end of the day I like to communicate with the people. Comment section এ communicate করতে আমার খুবই ভালো লাগে, ডিফারেন্ট ভিউজ থেকে শুরু করে। একমাত্র যে জিনিসটা আমার পছন্দ না সেটা হচ্ছে কেউ যদি গালাগালি করে। এর বাইরে আমার সাথে দ্বিমত থেকে শুরু করে কমপ্লিটলি ভিন্ন ক্লাবের ফ্যান থেকে শুরু করে যাই বলুক না কেন, যতক্ষণ পর্যন্ত কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় আমার ভাল লাগে। আমার কমেন্ট সেকশনে আলাপ আলোচনা চালায় যেতে খুবই ভালো লাগে। ওকে, তো হ্যাপি ফুটবল ওয়াচিং, সি ইউ অ্যাগেইন।